ছোট থেকে একটা কথা শুনেই বড় হয়েছি যে কাশ্মীর মানে নাকি ভূস্বর্গ। সত্যিই তাই, কাশ্মীর মানে ভূস্বর্গ। কিন্তু এই ভূস্বর্গে এসে যে নরকীয় অনুভূতি, মানে কি যে যন্ত্রণার, মানে বলে বোঝানো সম্ভব না। আমরা 17ই এপ্রিল বাড়ি থেকে বেরিয়েছিলাম। 17 তারিখ 18 তারিখ আমাদের ট্রেনে কেটে যায়। 19 তারিখ আমরা পাঞ্জাব স্বর্ণ মন্দির দর্শন করি। 20, 21 আমরা ছিলাম বৈষ্ণব দেবীতে, মাতা দিকে দর্শন করি। তারপর আমরা যাই 22 আর 23। এই 22 তারিখ আর 23 তারিখ সারা জীবন আমরা কোনোদিনও ভুলতে পারবো না। বিশেষ করে 22 তারিখ দিনটা যে আমরা কিভাবে কাটিয়েছি বলে বোঝানো সম্ভব না। প্রথম থেকে শুরু করছি। 22 তারিখ ভোর 3:30 মাতা দিকে দর্শন করে আমরা 15 ঘন্টা, যেহেতু 20, 21 তারিখ 15 ঘন্টা আমরা ওপরে উঠতে আর নামতে লেগেছিল আমাদের। মানে আমরা পুরো হেঁটে উঠেছি এবং হেঁটে নেমেছি। সম্পূর্ণ ভেবেই রেখেছিলাম যে যতই কষ্ট হোক আমরা হেঁটেই উঠবো এবং হেঁটেই নামবো। যাদের কষ্ট হচ্ছে তারা ঘোড়ার গাড়ি বা ঝোড়া যা যা আছে তাদের করে নিচ্ছে, বাট আমরা পুরোটা হেঁটেই উঠেছি, কয়েকজন হেঁটেই নেমেছি। যাই হোক, মাতা দিকে খুব ভালোভাবে দর্শন করে নেমে এসে প্রচণ্ড ক্লান্ত হয়ে গিয়েছিলাম, আমরা পুরো ঘুমিয়ে পড়েছিলাম। আর সেদিনকে রাত্রে আর কিছু খাওয়া হয়নি, মানে ডিনারের জন্য নামতেই পারিনি, এমনই ঘুমিয়ে পড়েছি। তারপর শুনলাম যে পেহেলগাঁওয়ের জন্য যাওয়া হবে, 12টার সময় আমাদের খবর দেওয়া হলো 3:30-র মধ্যে বেরোতে হবে। সো আমরা রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। 3:30-র সময় আমাদের গাড়ি ছাড়া হলো। আমরা যেহেতু 36 জনের একটা গ্রুপে আছি, আমাদের একটা বাস করা হয়েছিল। সেই বাসে করে আমরা পেহেলগাঁওর দিকে যাচ্ছিলাম। অনেকটাই রাস্তা আমরা এগিয়েও গিয়েছি। তারপর সকালবেলা সকালবেলা একটা চেকপোস্টে আমাদেরকে আটকানো হয়। তার কারণ হচ্ছে আমরা বড় গাড়ি করে যাচ্ছিলাম, ওখানে ছোট গাড়ি করে যেতে হবে, বড় গাড়ি অ্যালাউ নেই। সো ওখানে 3.5 ঘন্টার মতন আমাদের বাসটিকে আটকে রাখা হয়। এবার আমরা প্রচণ্ড বিরক্ত হচ্ছি, 3.5 ঘন্টা রোদের মধ্যে দাঁড়িয়ে আছি, খুব কষ্ট হচ্ছে সবার, প্রচণ্ড বিরক্ত হচ্ছি। তারপর আবার ছোট গাড়ি বুক করা হয়, সেই ছোট গাড়ি আসে এবং ছোট গাড়ি করে আমরা রওনা দিই পেহেলগাঁওর উদ্দেশ্যে। তারপর বালাকোট চেকপোস্টে আমাদেরকে আটকে দেওয়া হয়। সেখানে বলা হয় যে জঙ্গি হামলা হয়েছে। তারপর তো সমস্ত গাড়ি নিচের দিকে নামতে থাকে, আমাদের গাড়িটাও নিচের দিকে নামছিল। আমাদের মোট 3টে ছোট গাড়ি করা হয়েছিল, ওই ট্রাভেলার্স গুলো হয় না 12টা না 14টা সিটে, সে তাতে করে আমরা নিচের দিকে নামছিলাম। আর তারপর নামতে নামতে তখন রাত্রির 10টার মতন বেজে গিয়েছে। তো আর্মিরা বলেই দিয়েছিলেন যে হোটেল পাওয়া খুবই মুশকিল হবে, কারণ কি পেহেলগাঁওতে সমস্ত হোটেল খালি করে দেওয়া হয়েছে এরকম ঘটনার জন্য। এবার সবাই তো নিচের দিকে নামছে। তারপর যখন রাত্রির 10টা, 10:30 প্রায় বেজেই গেছে, অত রাত্রির হয়ে গেছে, আমরা যখন হোটেলে গিয়ে সব খোঁজ করছি না, মানে কি অবস্থা তোমাদের বলে বোঝাতে পারবো না। মাত্র 4 ঘন্টা থাকতে দেবে বলছে, একটা রুম 30,000 টাকা। মানে কি মনুষ্যত্ব বোধ, তাহলে ভাবো 4 ঘন্টা থাকতে দেবে 30,000 টাকা। আমরা কিভাবে থাকবো? কোনো মানুষের দেয়া কি সম্ভব না? আমরা এত টাকা ক্যারি করছি না, কেউ পারবে দিতে? তারপর আমরা কোনো হোটেল তো পাই না, মানে কোনো খাওয়া দাওয়াও কিন্তু হয়নি তখনও অবধি। খাওয়ার তো মানে চুলোয় যাক, বেঁচে আগে ফিরি। কিভাবে ফিরবো? যদি অ্যাটাক হয়, যদি অ্যাটাক হয়, বারবার এরকমটাই মনে হচ্ছে। অ্যাটাক যে হবে না তার তো কোনো মানে নেই, 2-3 বার অলরেডি অ্যাটাক হয়ে গেছে, এতজন মানুষের প্রাণ চলে গেছে। ইন্ডিয়ান আর্মি পুরো মানে সমস্ত দিক ঘিরে ফেলেছে, শুধুই আর্মির গাড়ি ছুটছে, এরকম অবস্থা। চারিদিকে চেকিং চলছে, রাত্রিবেলা পাহাড়ের মধ্যে দিয়ে নামছি। তারপর কি হলো যে আর্মিদের আমরা বললাম যে এত টাকা দিয়ে হোটেলে থাকা আমাদের পক্ষে সম্ভব না। ওনারা এত ভালো, এত হেল্পফুল ওনারা, এবং ড্রাইভার দাদাদের সহযোগিতায় ওনারা আমাদেরকে এক জায়গায় নিয়ে যান। আমরা শুধু মানে ঠাকুরকে ডেকে চলেছি, ঠাকুরকে ডেকে চলেছি। ছোট্ট, আমি যখন অনেক ছোট 7-8-এ পড়ি তখন থেকে আমাদের রাম ঠাকুরের দীক্ষা, আমরা রাম ঠাকুরের দীক্ষিত। সারাক্ষণ জপ করে যাচ্ছি আর ঠাকুরকে ডেকে চলেছি গাড়ির মধ্যে, এটা ছাড়া আর কোনো উপায় নেই। তারপর ওনারা আমাদেরকে একটি আশ্রমে নিয়ে যান থাকার জন্য, একদম বিনামূল্যে থাকার জন্য একটি আশ্রম আছে। ওখানে গিয়ে দেখি আমাদেরকে রামের আশ্রমে নিয়ে গেছেন। মানে সত্যি রামের আশ্রমে ঢুকে না গায়ে কাঁটা দিয়ে দিয়েছে, মানে ঠাকুর যে কিভাবে আমাদেরকে বাঁচিয়েছে। আর সত্যি বলছি, ওই 3.5 ঘন্টা যে আমাদের বাসটা লেট করেছিল আর তার জন্য আমরা বিরক্ত হচ্ছিলাম, কিন্তু পরে আমরা ফিল করলাম ওই 3.5 ঘন্টা বাসটা লেট করেছে বলে আমরা জীবনে এখন অবধি বেঁচে আছি। এই যে ভিডিওটা করছি না, বাসটা লেট করেছিল বলে তার জন্য। যদি আমরা ছোট গাড়ি করে যেতাম ওখানে পৌঁছাতে আমাদের আর মাত্র 45 থেকে 50 মিনিট লাগতো। তো ওখানেই থাকতাম, ওই স্পটেই থাকতাম, আমরা হয়তো রিলস বানাতাম, ভিডিও করতাম, ঘুরতাম, খেতাম। আর তখন আমাদের ওপর যে অ্যাটাক হতো না এর কোনো মানে নেই। নিজেদের দেশে স্বাধীনভাবে ঘুরতে পাচ্ছি না, মানে কি অবস্থা কাশ্মীরে, যে কি নরক করে তুলেছে বলে বোঝাতে পারবো না। সামনে থেকে দেখছি আর ফিল করতে পারছি, পুরো নরক করে তুলেছে। এত সুন্দর কাশ্মীর,
এত সুন্দর জায়গা, সত্যি ভূস্বর্গ। এই ভূস্বর্গকে পুরো নরক করে তুলেছে ওরা। মনে মনে এটাই ভাবছি, এত সুন্দর একটা জায়গার মধ্যে দিয়ে যাচ্ছি, তো মনের কি অবস্থা আমাদের, মানে কোনো মানসিক শান্তি নেই, মানে এত সুন্দর চারপাশে দৃশ্য দেখছি তাও ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না। কোথায় চলে এলাম, বারবার এটাই মনে হচ্ছে যে কোথায় চলে এলাম আমরা। এত হেল্পলেস ওই সময়, বলে বোঝাতে পারবো না, কেউ কিচ্ছু করতে পারছে না। আর তারপর ওই আশ্রমে গিয়ে দেখি যে আমাদের মতন প্রচুর বাঙালিরা আছে, ওই আশ্রমে আশ্রয় নিয়েছেন। সেদিন সারা রাত ওই আশ্রম খোলা ছিল এবং চারপাশে আর্মি তো গার্ড দিচ্ছিলেনই, তো ওই রাতটা আমাদের ওখানেই কাটাতে হয়। খাবার দাবার তো ছেড়েই দাও, কিচ্ছু খাবার নেই। ওখানে কল ছিল, ওই জল ভরে ভরে জল খেয়ে খেয়ে সেদিনটা কাটাই। ওখান থেকে আমাদেরকে কয়েকটা ম্যাট দেওয়া হয়, সেই ম্যাট পেতেই আমরা শুই, মানে ঠান্ডায় পুরো কেঁপে কেঁপে সারা রাত মরে গেছি, এত ঠান্ডা উঠছে। আর বারবার ঘুম ভেঙে যাচ্ছে, ঘুমোতে তো পারিনি, খালি মনে হচ্ছে এই অ্যাটাক হলো না তো, এই অ্যাটাক হবে না তো, মানে এমন ট্রমা, মানে এমন প্যানিক অ্যাটাক হচ্ছে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। তারপর 23 তারিখ ভোর হচ্ছে আর কি, মানে মোট কথা কালকে ভোরবেলায় আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি। কালকে ভোরবেলায় আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি জম্মুতে আসার জন্য। ফার্স্টে বলা হলো যে শ্রীনগরে নিয়ে যাওয়া যাবে, মানে বারবার যে কতবার রাস্তায় ঘুরেছি সেটাও বলে বোঝাতে পারবো না। সব রাস্তা বন্ধ, সমস্ত রাস্তা বন্ধ। এখানে তো রেড অ্যালার্ট জারি করা হয়েছে, সমস্ত রাস্তা বন্ধ। তারপর কোনো রকমের জম্মুর দিকে নিচের দিকে আমরা নামতে থাকি, প্রত্যেকটা রাস্তায় এখানে সাধারণ মানুষরা অবরোধ করেছে, টায়ার জ্বালানো হচ্ছে, চারিপাশে পুলিশ আর্মি ভর্তি মিছিল। এই সমস্তর মধ্যে দিয়ে কালকে সন্ধ্যাবেলায় আমরা এই জম্মুতে এসে পৌঁছেছি। এখানে আমরা একটা হোটেলে আপাতত আছি, মানে এটাও যে সেফ জায়গা খুব একটা তাও জানি না, মানে বুঝতে পারছি না কোন জায়গা যে এখানে সেফ, কিছুই বুঝতে পারছি না আমরা আসলে। মানে কোনো ভালো মানুষকেও আমরা বিশ্বাস করতে পারছি না, মানে কাউকে এখানে মানে বিশ্বাস করে উঠতে পারছি না। এমন ঘটনার মধ্যে দিয়ে আমরা গেছি যে এখানে আমরা কোনো মানুষকেই বিশ্বাস করতে পারছি না। প্রচণ্ড ভয়ের মধ্যে দিয়ে আমাদের দিন কাটছে। আমরা সবাই চেষ্টা করছি যে ট্রেনের টিকিট বুক করার জন্য, কিন্তু এমনই অবস্থা হয়েছে যে মানে 150 জনের পর ওয়েটিং লিস্টে দেখাচ্ছে, এরকম অবস্থা। কারণ সবাই ট্রাই করছে, সমস্ত বাঙালিরাই হয়তো জম্মুতে চলে এসছে, সবাই চেষ্টা করছে বাড়ি ফেরার জন্য, কোনোভাবেই আমরা বাড়ি ফিরতে পারছি না। শুধু যে তাই না, কোনোভাবেই বাড়ি ফিরতে পারছি না। বাড়ি থেকে তো বারবার ফোন করছে, এখানে আমরা টেনশনে মরে যাচ্ছি, বাড়ির লোক তো কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছে। তারা খালি বলছে যেভাবেই হোক ফিরে আয়। তারাও বাড়ি থেকে চেষ্টা করছে টিকিট কেটে দেওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই কেউ পাচ্ছে না। ঘন্টায় ঘন্টায় মিনিটে মিনিটে বাড়ি থেকে ফোন আসছে, মানে প্রত্যেকের বাড়িতে ঘন্টায় ঘন্টায় ফোন আসছে। বাড়িতে যে কত লোক এসছে পাড়ার সবাই খোঁজ নিতে যে আমরা কেমন আছি, সবাই ফোন করছে, মেসেজ করছে, মানে কি অবস্থা। আমাদের দোষ, আমরা ঘুরতে এসেছি, আমরা ভূস্বর্গ দেখতে এসেছি, আমরা কাশ্মীর দেখতে এসেছি। আমরা অত্যন্ত মধ্যবিত্ত বাড়ি থেকে বিলং করি, সারা বছর আমরা টাকা জমিয়েছি একটু একটু করে, মানে প্রত্যেকেই যে কাশ্মীরে আসবো বলে। মানে কত আনন্দ নিয়ে আমরা ট্রেনে করে আসছিলাম, ট্রেনের মধ্যে আমরা কত রিলস করেছি, তারপর আমরা কত রিলস ভেবে রেখেছি যে সবাই মিলে গিয়ে বানাবো, এইটা করব সেটা করব, এইভাবে ছবি তুলবো, এটা খাবো সেটা খাবো। কত জামা কাপড় কিনেছি ওখানে গিয়ে পরবো বলে, সমস্ত কিছু পুরো এক নিমিষে শেষ হয়ে গেল, পুরো ভূস্বর্গ নরক করে তুললো। পেহেলগাঁও কাশ্মীরের অন্যতম একটা সুন্দর জায়গা, ওই সেই জায়গাটার উপর এমনভাবে অ্যাটাক করা হলো, মানে কি অবস্থা। সবেমাত্র 6 দিন হয়েছে বিয়ে করেছে, হানিমুনে এসেছে, এভাবে জীবন কেড়ে নেওয়া হলো। একটা ছোট্ট শিশু দেখছে তার চোখের সামনে বাবাকে মেরে ফেলা হচ্ছে। এটাই হচ্ছে সেই ঠাকুরের আশ্রম যেখানে আমরা 22 তারিখ সারাটা রাত কাটাই। কোনো হোটেল না পাওয়ার ফলে আর্মিদের এবং ড্রাইভার দাদাদের সহযোগিতায় আমরা এই আশ্রমে গিয়ে উপস্থিত হই এবং সেখানে গিয়ে দেখি আমরা ছাড়াও বহু পর্যটক সেখানে ছিলেন। একটি করে ম্যাট দেওয়া হয়েছিল শোবার জন্য, তো সেদিন রাতটা আমরা ওখানেই কাটিয়েছিলাম।